হাইকোর্টের নির্দেশে দুর্গাপুরে অবৈধ নির্মাণে বুলডোজার অভিযান। সরকারি জমি দখলমুক্ত করতে নেমে পড়ল দুর্গাপুর নগর নিগম। হাইকোর্টের নির্দেশে সরকারি জমি দখলমুক্ত করতে উদ্যোগ নিল দুর্গাপুর নগর নিগম। শুক্রবার সকাল থেকেই অমরাবতীর ডিফেন্স কলোনি এলাকায় শুরু হয় অবৈধ নির্মাণ ভাঙার কাজ। নগর নিগমের বিশেষ একটি দল বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযানে নামে। সূত্রের মারফত খবর, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের এডিডিএ জমির উপর একাধিক গাড়ি রাখার গ্যারেজ ও ছোট ছোট ঘরবাড়ি গজিয়ে উঠেছিল। স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ জানালে বিষয়টি আদালতের নজরে আসে। হাইকোর্ট সম্প্রতি রায় দেয়, সরকারি জমি দখল করে নির্মিত সব অবৈধ স্থাপনা দ্রুত ভেঙে দিতে হবে। সেই রায়ের ভিত্তিতেই শুক্রবার সকাল থেকে শুরু হয় উচ্ছেদ অভিযান। এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী, যাতে কোনো ধরনের অশান্তি না ঘটে। প্রশাসনিক সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে ডিফেন্স কলোনির একাংশের কাজ শুরু হয়েছে। ধাপে ধাপে অন্য এলাকাগুলিতেও একইভাবে উচ্ছেদ অভিযান চলবে বলে প্রশাসন জানিয়েছে। আইনের রায় কার্যকর করতে প্রশাসনের এমন পদক্ষেপ নিঃসন্দেহে নাগরিক জীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনার বার্তা বহন করছে। সরকারি জমি রক্ষায় এই উদ্যোগ আগামী দিনে দৃষ্টান্ত স্থাপন করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। আজকে এখানে হাইকোর্টের নির্দেশে ডিমোলিশন করা হচ্ছে যে আমাদের কলোনির জমিতে বেআইনিভাবে কিছু কনস্ট্রাকশন করেছিল আগের পক্ষের সেক্রেটারি, এবং যার মাধ্যমে যিনি নিজের পকেটে উন্নয়ন করেছিলেন। এই জমি অধিগ্রহণ করা হচ্ছে। এটা সোসাইটির জমি, আমাদের কলোনি এক্সার্ভিসম্যান কলোনি, কোনো সিভিলিয়ান কলোনি নয়। এখানে উনি কম পয়সার জায়গাটা নিয়ে বেশি দামে বিক্রি করছিলেন বেআইনিভাবে। আমরা তারপরে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনে হাইকোর্ট অর্ডার দিয়েছে, রায় দিয়েছে এটা ডিমোলিশ করার। এবার জমিটা কি আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আন্ডার এটা। আমরা ভীষণভাবে খুশি। বাবলু মন্ডল, আমি এখানে স্থায়ী বাসিন্দা।